কি কি হলো? কাঁদছো কেন? যা কিছু হচ্ছে তার সব কিছুর জন্য আমি নাই। আমি আরে শান্ত হও, তুমি এরকম কেন করছো? ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। সব কিছুর জন্য দায়ী আমি। আমি পাপ করেছি, মহাপাপ। না চিত্রা, না, তুমি আমার কথা শোনো। তুমি 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 কোনো পাপ করোনি। আমরা যা করেছি শুধুমাত্র নিজেদেরকে ভালো রাখতে করেছি। কেমন একটা মানুষ। দরকার পড়লে তাই। আচ্ছা আচ্ছা, তুমি বলো, তুমি আদৌ ওখানে ভালো ছিলে বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। শান্ত হও, জানবে, এবার তুমি জানবে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, আমি তোমাকে বোঝাবো আসল ভালো কিভাবে থাকতে হয়। শোন, সব ঠিক হয়ে যাবে, একদম কান্নাকাটি করতে নেই, লক্ষ্মী মেয়ে, সব ঠিক হয়ে যাবে, একদম কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। শান্ত শান্ত হও। এই যাও তো, উন্ডের পজিশনটা একটু দেখাও তো। ঘোরাও, মাথাটা ঘোরাও। মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ওকে অন্য কোথাও মারবার পর লাশটাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এখানে যদি মার্ডার করা হতো তাহলে যা জোরে আঘাত করা হয়েছে তাতে কিন্তু আশেপাশে রক্তের ছিটে লেগে থাকতো। সীমা, তুমি ফরেন্সিককে খবর দাও আর আশেপাশে একবার খোঁজ করার চেষ্টা করো যে এই লোকটা আসলে কে। ওকে স্যার। স্যার, ওই দেখুন। ওকে একবার এদিকে রাখো তো। এই, হ্যাঁ তুমি এদিকে এসো তো। এই ধরো ওকে। আরে ধরো। এই দাও। ওঠ। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। তাহলে লুকিয়ে লুকিয়ে দেখছিলিস কেন বল? সত্যি করে বলো, তুমি ওকে চেনো? আমাদের কাছে কিন্তু মুখ খোলাবার আরো অনেক উপায় আছে। এমনি এমনি তো লুকিয়ে লুকিয়ে কেউ সবটা নজর রাখবে না। আনটিল আর আনলেস যদি না তার সাথে এই কেস বা এই মৃত ব্যক্তির কোনো সম্পর্ক থাকে। তো সত্যি করে বল, তুই এভাবে দৌড়ে পালালি কেন? কি হলো বলো? এক্ষুনি কিন্তু থানায় নিয়ে যাবো। ও আমার বন্ধু জয়ন্ত, জয়ন্ত পাল। তোমার নাম কি? প্রবীর, প্রবীর সামন্ত। ওর বাড়িতে কে কে আছে? কেউ নেই, না মানে আছে, ও অনেক দূরে থাকে। ঠিক আছে, আমরা ওদের খবর দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তোমাকে একবার থানায় আসতে হবে। আমি কেন? আমি তো কিছু করিনি। অত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে। সীমা,
তুমি একটা কাজ করো, তুমি সবার আগে বডিটা মর্গে পাঠানোর ব্যবস্থা করো, আর ওকে আমি সঙ্গে করে থানায় নিয়ে যাচ্ছি। ওকে স্যার। এই ওকে ছেড়ে দাও, আমাদের সঙ্গে যাবে। এই ঘটনা বীরপোতার। সেদিন সকালেই স্থানীয় একজন থানায় ফোন করে জানায় গাজন মেলার মাঠে একটি মৃতদেহ পড়ে থাকার কথা। খবরটা পেয়েই আমরা সেখানে পৌঁছাই। তারই এক বন্ধু প্রবীরের মুখে আমরা জানতে পারি মৃতের নাম জয়ন্ত পাল। মৃতের সম্পর্কে জানতে প্রবীরকে আমরা থানায় নিয়ে যাই ও জিজ্ঞাসাবাদ শুরু করি। বসো। নাও। থ্যাংক ইউ স্যার। আমার বন্ধু খুব ভালো মানুষ ছিল স্যার, ভালো কাজকর্ম করতো, কিন্তু কিন্তু কি প্রবীর? চুপ করে থেকো না, বলো। কিন্তু বিয়ের পর থেকে ওর জীবনটা কিরম পাল্টে গেল স্যার। জয়ন্ত স্ত্রীও আছে নাকি? হ্যাঁ স্যার। সে এখন কোথায়? জয়ন্তর মুখে শুনেছিলাম বাপের বাড়ি যাচ্ছি বলে ও 7 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু যাওয়ার পর থেকে সে আর ফোনেও যোগাযোগ করেনি জয়ন্তর সাথে, আর বাপের বাড়িও যায়নি। জয়ন্ত শ্বশুর বাড়িতে ফোন করেনি? করেছিল স্যার, সেখান থেকেই সে জানতে পারে যে ও বাপের বাড়ি যায়নি। আর এটা শোনার পর থেকেই জয়ন্তর মাথা ঠিক ছিল না স্যার। ও পাগলের মতন স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিল চারদিকে। জয়ন্ত শ্বশুর বাড়ি কোথায়? বাঁশঝাড়া গ্রামে স্যার। ওর শ্বশুরের নাম অনন্ত নাগ। জয়ন্তর সঙ্গে ওর বউয়ের সম্পর্ক কেমন ছিল জানো? জয়ন্ত ওর স্ত্রী চিত্রাকে খুব ভালোবাসতো স্যার। ও চিত্রার জন্য জানও দিতে পারতো স্যার, কিন্তু কিন্তু কি? কিন্তু চিত্রা জয়ন্তকে একদম পছন্দ করতো না স্যার। আর তাই তো। কেন? চিত্রার কি বিয়ের আগে কোনো সম্পর্ক? জানি না স্যার, তবে চিত্রার জয়ন্তকে না পছন্দ করার পিছনে একটা কারণ ছিল স্যার। কি কারণ? জয়ন্তর গায়ের রং চাপা ছিল স্যার, আর তাই চিত্রা কোনো কালো পুরুষ মানুষকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। আর তাই কালো ছেলে মানে এখনকার দিনে এইসব? হ্যাঁ স্যার, চিত্রা মানতো স্যার। আর এই নিয়ে জয়ন্তর আক্ষেপও কম ছিল না, আর তাই তো সে দামি দামি জিনিসপত্র টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখতো চিত্রাকে। এমনকি কি? চিত্রার কাছে ভালো স্বামী হতে গিয়ে নিজের বাড়ি সহ পৈতৃক সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল চিত্রার নামে বিয়ের 1 বছরের মধ্যেই স্যার। কি গো, কি করছো? দেখতে পাচ্ছেন না বসে আছি? আজকের দিনও তুমি মন খারাপ করে থাকবে চিত্রা? কেন? আজকের দিনে কি এমন আছে? আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো চিত্রা। তোমাকে তো আমি বলেছিলাম যে চলো আজকে দিনটা 5 জনকে ডেকে সেলিব্রেট করি, কিন্তু তুমি তো রাজিই হলে না। সেলিব্রেট? আমার জীবনে সেলিব্রেট করার মতো কিছু হয়নি। আর আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপনাকে ঘেন্না করি। আজকের দিনে এই কথাগুলো না বললেই নয়। কেন? হ্যাঁ কেন? আমাদের বিয়ের 1 বছর হয়েছে বলে কি সব সত্যিগুলো মিথ্যে হয়ে গেল? কেন চিত্রা, কেন তুমি এগুলোকে মন থেকে মেনে নিতে পারছো না? চিত্রা, চিত্রা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে খুব খুব সুখে রাখবো। না, আপনি পারবেন না আমাকে সুখী রাখতে। পারবেন? আমাকে যদি এতই সুখী রাখার শখ, তাহলে আগে গিয়ে আপনার ওই মুখটাকে পাল্টান। পারবেন পাল্টাতে আপনার মুখটাকে? কেন বারবার তুমি একই কথা বলো চিত্রা? আমি মানছি আমার গায়ের রং কালো, কিন্তু এতে তো আমার কোনো হাত নেই। আমার মনটা তো পরিষ্কার, বলো। সেখানে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা আছে চিত্রা। চিত্রা, আমি তোমার জন্য সব সব করতে পারি, সব। না, আমি আপনার থেকে কিছু চাই না। প্লিজ প্লিজ চিত্রা, আর রাগ করে থেকো না চিত্রা। এই 1টা বছরে তুমি আমাকে তোমার কাছে পর্যন্ত ঘেঁষতে দাওনি চিত্রা। একটু কাছে এসো, একটু আদর করতে দাও চিত্রা। আমি আপনাকে ঘেন্না করি, আমি আপনার ছোঁয়াটুকুও চাই না। আচ্ছা
আচ্ছা আমি যদি তোমাকে না ছুঁই তাহলে সংসার বংশ সব এগোবে কি করে বলো? আমি যখন তোমাকে বিয়ে করেছি তাহলে আমার সন্তানকে তো তোমার গর্ভেই ধারণ করতে হবে, তাই না? খবরদার! আমি যেমন আমার স্বামীকে ঘেন্না করি, তেমন আমি চাই না আমি আমার সন্তানদেরও ঘেন্না করি। চিত্রা, তোমার কাছে গায়ের রংটা এতটাই ইম্পর্টেন্ট যে আমার সন্তানকে তোমার শরীরে ঠাঁই দেবে না? না, আমি আপনাকে সেই সুযোগটা দিতে পারবো না। বেশ, তাই হোক। তুমি যখন আমাকে চাও না তখন আমি আর তোমাকে ছোবো না। তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু আমার আনা উপহার তোমার পছন্দ হবেই। এই নাও। চিত্রা সত্যি কি চেয়েছিল জয়ন্তর সম্পত্তি? সেই যদি না চাইবে তাহলে বাড়ি থেকে চলে যাওয়ার পর আবার কেন ফিরে এসেছিল স্যার? তাহলে কি চিত্রা সম্পত্তির দলিলটা হাতাবার জন্যই ফিরে এসে জয়ন্তকে খুন করলো? হ্যাঁ স্যার, ও ছাড়া আর কে খুন করবে? না, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, একা একটা মেয়ের পক্ষে কি এই কাজটা করা সম্ভব? আমি জয়ন্তর থেকে কিচ্ছু চাইনি, না ওকে না ওর সম্পত্তিকে। আর তাই তুমিও সেই সমস্ত সম্পত্তি হাতছাড়া করবে বলে একেবারে সিদ্ধান্ত নিয়ে নাও। আমি যদি সেদিন তোমাকে ফোনটা না করতাম তাহলে তুমি কি সর্বনাশটা ঘটাতে বলো তো? আমি আজ ওর থেকে কিচ্ছু চাই না, তুমি আমায় জোর করলে তাই, না হলে আমি সম্পত্তিগুলো সব হাতছাড়া করতে। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি যা কিছু করেছি আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবেই করেছি চিত্রা। কিন্তু আইনত ওই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নেই। কে বলেছে নেই? তুমি ছাড়া কার আছে শুনি? আইনত ওই সমস্ত সম্পত্তির মালিক তুমি, আর এখন ওই সমস্ত সম্পত্তি এখন আমাদের। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, আমরা এক হতে পারিনি তার কারণ আমার কোনো সামর্থ্য ছিল না। আর আজ আমাদেরকে এক হওয়ার জন্য কেউ আর আটকাতে পারবে না, কেউ না। এইসব হোক আমি চাইনি। আমি বাবাকে বারবার বারণ করেছিলাম যে আমি এই ছেলের সঙ্গে বিয়ে করতে চাই না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার এই ছেলে পছন্দ না, আমি কিছুতেই এখানে বিয়ে করতে পারবো না। কেন? ছেলেটার মধ্যে খারাপ কি আছে? ভালো চাকরি করে, বিষয় আসাও তো খারাপ কিছু নেই। একে বিয়ে করলে তুই সুখী হবি। না বাবা, আমি এই ছেলের সঙ্গে বিয়ে করলে সুখী হব না, আমি বরঞ্চ সুখী হব। খবরদার! ওই লাফাঙ্গার ছেলেটার নাম আমার সামনে মুখে আনবি না। কেন জেদ করছিস মা? তোর বাবা যা বলছে তোর ভালোর জন্যই বলছে তো। তাছাড়া তোর বাবা নিজে খোঁজ নিয়ে দেখে এসেছে তুই যে ছেলেটাকে পছন্দ করেছিস ওর নামে ওদের এলাকায় ভীষণ বদনাম আছে। না মা, কোনো বদনাম নেই ওর, ও খুব ভালো ছেলে। আমি ওর সঙ্গে এতদিন মেলামেশা করেছি, আর আমার মতো করে তো ওকে কেউ চেনে না, তাই না? আর আমরা চিনতে চাইও না।
আমি যা চিনেছি অনেক চিনে ফেলেছি। ওই জয়ন্তকেই তোকে বিয়ে করতে হবে, অন্যথায় এই বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক থাকবে না। তবে তাই হবে বাবা, কিন্তু তোমার কথা মতো আমি ওই কালো ছেলেকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। আজকাল এসব সাদা কালো নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? হ্যাঁ, তুই না আজকালকার যুগের মেয়ে, এসব নিয়ে কেন মাথা ঘামাচ্ছিস? কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই তার স্বামীকে নিয়ে কিছু স্বপ্ন থাকে বাবা, আমারও আছে। আমিও চাই আমার স্বামীকে অন্তত একটু দেখতে সুন্দর হোক, কিন্তু মানুষের ভালো মন্দ গায়ের রং দিয়ে বিচার হয় না রে, বিচার হয় তার মন আর কাজকর্ম দেখে। তোর এই যুক্তি আমি কিছুতেই মানতে পারবো না। এটা আমার যুক্তি নয় বাবা, এটা আমার সিদ্ধান্ত। আমি তো তোমার কাছেও এসেছিলাম, তোমার মনে আছে? কি ম্যাডাম, হঠাৎ এত জরুরি তলব কেন? আমি আজকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে চাই। আমি শুধু জানতে এসেছি তুমি আমার সঙ্গে আছো তো? বাড়ি ছেড়ে বেরিয়ে আসবে মানে? কোথায় যাবে তুমি? কেন, তোমার বাড়ি যাব, আমরা বিয়ে করে সংসার করব। কি মানে এইভাবে হুট করে কোনো সিদ্ধান্ত নিলে হয় নাকি? আমার পক্ষে আর ও বাড়িতে থাকা সম্ভব নয়। ও বাড়িতে থাকতে গেলে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। তোমার বাবা তোমার জন্য ছেলে দেখে ফেলেছে? হ্যাঁ। কে ছেলেটা শুনি, কি কাজ করে? শুনেছি চাকরি বাকরি ভালোই করে, অনেক সম্পত্তিও আছে। কিন্তু তাতে কি বলো, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। সে তো আমিও তোমাকেই চাই, কিন্তু এখন আমার পক্ষে তো তোমার দায়িত্ব নেওয়াটা সম্ভব না। তুমি তো জানো চিত্রা, আমার নিজের জীবনই ঠিক মতো চলে না, এর মধ্যে তুমি এসে জুটলে। তুমি এভাবে কেন বলছো বলো তো? আমিও তো আছি, আমিও তো টিউশনি করব। দেখবে তুমি আমি দুজন মিলে ঠিক দুজনের সংসারটা টেনে নেব। না চিত্রা, বাস্তবটা এত সহজ নয়। টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কিছু নেই। আর আমাকে বিয়ে করলে তুমি তো তোমার বাবার সমস্ত সম্পত্তি থেকেও বেদখল হয়ে যাবে। আমি চাই না বাবার কোনো সম্পত্তি। কিন্তু আমি তো চাই। মানে আমি চাই না যে তোমার সাথে তোমার পরিবারের সম্পর্কটা নষ্ট হোক, তাও আবার আমার জন্য। তাই আমি বলছি কি, তুমি বলতে কি চাইছো খুলে বলো তো? তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। কি বলছো কি, মাথা ঠিক আছে তোমার? ভেবে চিন্তে বলছো তো? এই মুহূর্তে যেটা উচিত আমি ঠিক সেটাই বলছি। শোনো, এইভাবে হুট করে কোনো কিছু হাতছাড়া করে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি তো বলছি তুমি বিয়েতে রাজিটা হয়ে যাও। আরে বাবা, তোমার বিয়ে হয়ে যাওয়া মানে তো এটা নয় যে তোমার সাথে আমার সম্পর্কটা ভেঙে গেল। তাই তো ভাবার কিছু নেই, একদম বিন্দাস থাকো। সেদিন যদি তুমি আমাকে বিয়ে করা থেকে অস্বীকার না করতে, তাহলে আজকে আমাকে জয়ন্তকে বিয়ে করতে হতো না। আরে আমি কি ইচ্ছা করে কিছু করেছি নাকি? তখন আমার পরিস্থিতিই ছিল না তোমাকে বিয়ে করার, কিন্তু আজ তো হয়েছে, তাই তো আমি তোমার কাছে আবার ছুটতে চলে এসেছি। তুমি এলে বলেই তো আমি আমার সব কিছু ছেড়ে তোমার সঙ্গে চলে আসতে চাইলাম, কিন্তু সব কিছুর মধ্যে এত বড় সাংঘাতিক ঘটনা ঘটে যাবে। তোমাকে তো বললাম এই বিষয় নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই, কদিন গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। ততদিন আমাদের এখানে এইভাবে থাকতে হবে, এই যা। কিন্তু আমাদের জন্য যে একটা মানুষ শেষ হয়ে গেল, এটা পাপ নয়? ওসব পাপ পুণ্য বলে কিছু হয় না, জীবনে ভালো থাকাটাই হলো আসল, বুঝলে? এসো, কাছে এসো। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে সুশান্ত। আমরা যা ভেবেছি তা যদি না হয়, তাহলে তুমি আমার পাশে থাকবে তো? তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার পাশ ছেড়ে কোনোদিন কোথাও যাব না, কোথাও না। কবিরের মুখ থেকে চিত্রার বাবা মায়ের কথা শুনে জয়ন্ত খুন এবং চিত্রা অন্তর্ধানের সূত্র খুঁজতে আমরা পৌঁছাই চিত্রার বাপের বাড়ির পাড়ায় এবং সেখানে খোঁজ শুরু করি চিত্রার বাবা মায়ের।
কেঁদো না সুমিত্রা, সবই আমাদের কপালের ফের। বাপ মা হয়ে মেয়েটাকে মানুষ করতে পারলাম না। আমাদের বংশের মুখে পুরো কালি লেপটে দিয়ে চলে গেল। না গো, আমাদের মেয়েটা খারাপ না, তবে না আমাদের মেয়েটা না বড্ড বোকা। তা না হলে নিজের এরকম সাজানো সংসার ফেলে দিয়ে কেউ চলে যায় বলো? দেখুন, আপনার মেয়েকে কিন্তু আমরা জয়ন্তর খুনের প্রধান সাসপেক্ট বলে মনে করছি। যদিও আমাদের ধারণা ওর সাথে আরো কেউ এই কাজে জড়িত আছে। এরকম আপনাদের কেন মনে হচ্ছে অফিসার? কারণ জয়ন্তর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ, আর এত জোরে আঘাত করার ক্ষমতা সাধারণত মেয়েদের থাকে না। তার মানে আমার মেয়ের সাথে ওই লম্পটটাও ছিল। কার কথা বলছেন আপনি? আপনার মেয়ের কি বিয়ের আগে অন্য কোনো ছেলের সঙ্গে? হ্যাঁ অফিসার, দাসপাড়ার এই লম্পটটার সাথে আমার মেয়ের কি কুক্ষণে যে সম্পর্ক হয়েছিল আমি তাই ভাবি। ওই ছেলেটা আমাদের মেয়েটার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। কি নাম ওই ছেলের? ওর নাম হলো সুশান্ত, সুশান্ত বোস। ওর সঙ্গে কি আপনার মেয়ের বিয়ের পরেও সম্পর্ক ছিল? জানি না, আমাদের কিছু বলেননি, তবে আমার মনে হয় ছিল। কেননা ও যখন বিয়ের পর এ বাড়িতে আসতো আমি নিজে দেখেছি, ও ঘন্টার পর ঘন্টা কারোর সাথে কথা বলতো ফোনে। আই সি। তার মানে এই ঘটনায় চিত্রার সঙ্গে সুশান্ত জড়িত থাকতে পারে। পারে নয় স্যার, আছে। কারণ আপনি যা বললেন এটা আমার মেয়ের মাথার কাজ নয়। ও তো অত সাহসই নেই। এই সুশান্তর বাড়ির ঠিকানা আপনাদের জানা আছে? না, তবে দাসপাড়ায় কি আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করুন সুশান্ত বোসের বাড়ি কোথায়, ওরা বলে দেবে। কারণ এই নানান ধরনের মেয়েদের সাথে সম্পর্ক রাখার থেকে শুরু করে চিটিংবাজি সবেতেই ওর হাত ছিল। থ্যাংক ইউ দীপক বাবু, প্রয়োজন হলে আমরা আবার আসবো। না স্যার, একটাই রিকোয়েস্ট স্যার, অমর মেয়ের বাপ যখন হয়েছি তখন তো খেসারত দিতেই হবে। তাই আপনারা যদি আমাদের পাড়ায় না এসে আমাদেরকে থানায় ডাকেন, যখনই ডাকবেন আমরা যাব, এবং তাতে এই শেষ বয়সে এসে আমাদের মান সম্মানটা অন্তত একটু বাঁচে। ওকে, তাই হবে। এখন আসি। লজ্জা আমি রাখবো কোথায় বলতে পারো? সুশান্ত, সুশান্ত তুমি কোথায়? এই জ্বর গায়ে তো আমি জলটুকু ঘুরিয়ে খেতে পারছি না। আর আর তুমি আর একজন ছিল জয়ন্ত, যে আমার শরীর খারাপ শুনলে আমাকে একদিন বিছানা থেকে নামতে অবধি দিত না। আর আমি তার সঙ্গে সকাল থেকে এত মাথাটা ঘুরছে কেন? একদম ভালো লাগছে না। এতবার বমি করলাম তাও। বসো 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 বসো। কি এই শরীরে কি একা একা ওঠে? আপনি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলেন যে? এলাম কারণ আমি জানি যে তোমার শরীর খারাপ, এই অবস্থা তুমি বিছানা ছেড়ে উঠতে পারবে না। চিন্তা করো না,
আজকে রান্নাবান্না সব আমিই করব। না না, সেসবের কোনো প্রয়োজন নেই, আমি দেখে নেব। মাথাটা কেন অবুঝ হচ্ছ? কালো মানুষের সাথে থাকতে তোমার আপত্তি, এটা আমি জানি, কিন্তু কালো মানুষের হাতে রান্না খেতে তো কোনো অসুবিধা নেই। তোমার দেখাশোনা করবো বলেই তো আজ তাড়াতাড়ি চলে এলাম। কেন করছেন আপনি এসব? আমি বলছি তো আমার এসবের কোনো প্রয়োজন নেই। আর দেখুন, এসব করে আপনি আমার মন বদলাতে পারবেন না। তোমার মন বদলাতে তো আমি বলিনি। আমি চাই যে তুমি যতদিন আমার এখানে আছো তোমার যেন কোনো অযত্ন না হয়। তুমি আমাকে স্বামী হিসাবে না মানলেও আমি তো তোমাকে স্ত্রী হিসাবে মানি। আর নিজের স্ত্রীর শরীর খারাপ হলে সেবা করার দায়িত্ব যে একজন স্বামী হিসাবে আমারও কর্তব্য। আমি তো আপনার এত অপমান করি, আপনাকে এত ঘেন্না করি, তাও আপনি কি মানুষ? খুব সাধারণ, সাদা মাটা একজন মানুষ। The person you are calling is not answering. সুশান্ত কোথায় গেল খাবার আনতে? সে কখন বেরিয়েছে? হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কোথায়? খাবার আনবে বলে কোথায় চলে গেলে? কেস করেছে রে, এখন তো ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আসলে ওই খাবার আনতেই এসেছিলাম, তাই ভাবলাম যে একবার খাবারটা আনার আগে ওই কাউন্টারে গিয়ে দেখিনি আমাদের যাওয়ার টিকিটটা কনফার্ম হয়েছে কিনা। কোথায় যাব আমরা? সেটা কি তোমাকে এখনই বলতে হবে নাকি? সামনে এসে বললে হবে না? আর তুমি কি ভাবছো বলো তো? আমি তোমার টাকা নিয়ে ফুর্তি করছি, রুমে আর ফিরবোই না। তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো শুধু জানতে চেয়েছিলাম। তুমি একটু তাড়াতাড়ি এসো, আমার খুব খিদে পেয়েছে। এখন এখানে সময় লাগবে, তুমি বরং রিসেপশনে ফোন করে কিছু একটা আনিয়ে নাও। আর টাকা তো আছে তোমার কাছে, এত চিন্তা কিসের বলো তো? আমি একা এখন এ শরীরে এখন কিছু করতে পারবো না। আর তাছাড়া তুমিও তো খাবে নাকি? আমার চিন্তা তোমাকে করতে হবে না, আমি খেয়ে নিয়েছি, আর তুমিও নিজেরটা দেখে নাও। আর শোনো, ওই তো একটুখানি শরীর খারাপ, একটু মাথা ব্যথা আর একটু জ্বর, এতেই এত কুপোকাত হলে হবে? এখন রাখছি, পরে কথা বলছি। তুমি আমাকে স্বামী হিসাবে না মানলেও আমি তো তোমাকে স্ত্রী হিসাবে মানি। আর নিজের স্ত্রীর শরীর খারাপ হলে সেবা করার দায়িত্ব যে একজন স্বামী হিসাবে আমারও কর্তব্য। এই যে তুমি বললে যে তুমি ওই চিত্রাকে নিয়ে নয় আমাকে নিয়ে শহরের বাইরে যাবে, তাহলে ওকে টিকিট কাটার কথা বললে কেন? ওরম বলতে হয় গোলাপি, আমার বাইরে যাওয়ার পাসপোর্ট তো ওই চিত্রে। ওর স্বামীর খুনে ওকে ফাঁসিয়ে ওর সম্পত্তি নিয়ে আমি তোমাকে নিয়ে এখান থেকে সোজা পকার পার। আর তার আগে যদি তোমাকে পুলিশ ধরে নেয়? তোর পুলিশ জানবে কি করে যে আমি ওর সঙ্গে আছি? সেদিন রাত্রেবেলা ওই জয়ন্তর বাড়িতে চিত্রা ঢুকেছিল, আমি তো ঢুকেছিলাম পিছন দিক দিয়ে। অবশ্য ওই জয়ন্তকে মারার কাজটা আমি করেছি, কিন্তু আমি যদি ধরাই না পড়ি তাহলে সেটা প্রমাণ হবে কি করে? তোমাকে আমার এতটুকুও বিশ্বাস হয় না। তুমি যেভাবে চিত্রাকে ঠকাচ্ছ সেইভাবে যে আমাকেও ঠকাবে না তার কি প্রমাণ আছে? হ্যাঁ বলে আমার গোলাপি, তোমার এই গোলাপি গোলাপি ঠোঁটে যে এই সুশান্ত মুজেছে, তাই আমি নিজে ঠকলেও তোমাকে কখনো ঠকাবো। ঠিক তো? একদম। শুনছেন? একটু দাঁড়ান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনি সুশান্ত বলে কাউকে চেনেন এ পাড়ায় থাকে? সুশান্ত বোস এক নম্বরে জালিয়াত ছেলে, লম্পট ছেলে, ওকে কে না চেনে? আপনি কি করে জানলেন?
এতে না জানার কি আছে? এই তো কদিন আগে এই পাড়ার এক বৌদির সঙ্গে লটর বটর করে ধরা পড়ে, তারপর থেকে তো বেপাত্তা। বেপাত্তা মানে? সুশান্ত এখানে নেই? মনে তো হয় না, এই পাড়াতেও তো দেখছি না, আর বাড়িতেও তো তালা মারা। ওর সঙ্গে চিত্রা বলে কোনো মেয়ের সম্পর্ক ছিল, আপনি জানেন? কি বলি বলুন তো, ওর তো কত মেয়ের সঙ্গেই সম্পর্ক। আর এই মেয়েগুলো না বোঝা মুশকিল, কি যে দেখে ওর মধ্যে কে জানে। আচ্ছা, পাড়ায় কার সঙ্গে যেন ওর সম্পর্ক ছিল বলছিলেন? অশোকের বউয়ের সঙ্গে। ওই জানাজানি হওয়ার পর অশোক ওর বউকে নিয়ে, বাচ্চা নিয়ে অন্যত্র চলে যায়। ও কোনো কাজকর্ম কিছু করে না? করে তো, এসবই করে। এই চিটিংবাজি, লোক ঠকানো, জালিয়াতি, এসবই কাজও করে। স্যার, এ তো দেখছি একেবারে করিত কর্মা। তাই তো দেখছি। চলো আসি। হ্যাঁ, তুমি এইভাবে শুয়ে আছো কেন? তা কি করব? তুমি তো আমাকে বললে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে। রাগ করছো কেন সোনা? আমি কি করতাম বলো? কাউন্টারই তো দেরি হয়ে গেল। সেই তো, সকাল থেকে দুপুর হয়ে গেল। মানে মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে মিথ্যে কথা বলছি? তুমি আমাকে সন্দেহ করছো? সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছো। আমি তোমাকে বাঁচাতে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি, আর তুমি আমাকে? শোনো, হে, আমি যদি না থাকতাম না, তাহলে এখন তোমাকে হাজতবাস করতে হতো। এভাবে হোটেল রুমে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকার চেয়ে ওইটাই ভালো হবে, তাই না? তোমার গা থেকে মেয়েদের পারফিউমের গন্ধ কেন আসছে? মানে কি বলতে চাইছো তুমি? আমার গা থেকে আবার মেয়েদের পারফিউম কোথা থেকে পেলে? পাচ্ছি তাই বলছি। শোনো সুশান্ত, তোমার জন্য আমি সব কিছু ছেড়েছি, তাই নতুন করে হারানোর মতো আমার কাছে আর কিছু নেই। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? তুমি কি ভয় পাচ্ছ? আমরা এবার একেবারেই নিশ্চিত হয়ে যাই, জয়ন্তর খুনে চিত্রার সঙ্গে সঙ্গে হাত ছিল সুশান্তর। কিন্তু প্রশ্নটা হলো, চিত্রা যদি জয়ন্তর মৃত্যুর বেশ কয়েকদিন আগে ওর বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়ে থাকে, তাহলে ও জয়ন্তকে মারলো কিভাবে? এরকম বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমরা তল্লাশি শুরু করি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বীরপোতা গ্রামের একটি মাঠের পাশে জঙ্গল থেকে পাওয়া গেছে একটি মৃতদেহ। পুলিশ ফরেনসিক রিপোর্ট এবং পরিচিতদের মুখে জানতে পেরেছে এই মৃত ব্যক্তির নাম হলো জয়ন্ত পাল। জয়ন্ত পাল বিবাহিত হলেও তার স্ত্রীর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। পুলিশ সন্দেহ করছে জয়ন্ত স্ত্রী চিত্রা এবং চিত্রার বিশেষ বন্ধু সুশান্ত এই খুনের সাথে যুক্ত। সুশান্ত! সুশান্ত! যেহেতু দুজনের মধ্যে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশের কাছ থেকে আমরা কোনো নতুন তথ্য পাই। আমি জানতাম আমরা পাপ করেছি, এ পাপের ফল আমাদের পেতেই হবে। না না, আমি কোনো পাপ করিনি। সে কথা আমাকে না বুঝিয়ে থানায় গিয়ে বুঝিও। কিছুতেই না। সুশান্ত বোসকে আজ পর্যন্ত কোনো পুলিশ ধরতে পারেনি, আর পারবেও না। তাহলে এখন আমরা কি করব? আমার ভীষণ ভয় করছে। তুমি চিন্তা করো না, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি দেখছি কি করা যায়। টাকা? কত টাকা লাগবে? আরে তোমার কাছে যা আছে সব টাকা, সমস্ত টাকাটাই তুমি আমাকে এখন দাও। ট্রেন না পেলে অন্তত অন্য কোনো গাড়ি ব্যবস্থা তো করতে হবে নাকি? আর হ্যাঁ, তুমি কিন্তু এই রুম থেকে বাইরে কোথাও বেরোবে না এবং বাইরে কারোর সাথে কোনো কথা বলবে না, ঠিক আছে? তুমি টাকাটা বের করে রাখো, আমি 5 মিনিটে আসছি, কেমন? বেজে গেল, এখনো সুশান্ত আসছে না কেন? ও তো ফোনও ধরছে না। তবে কি সুশান্ত সত্যি চলে গেল? না না না, এভাবে হাল ছাড়লে চলবে না। আমি আর পারছি না এই পাপের বোঝা বইতে। আমার যা হয় হোক, এবার আমায় মুখ খুলতেই হবে। সুশান্ত, সুশান্ত, তুমি তোমার এই পাপের শাস্তি পাবে।
হ্যালো, ওসি বীরপোতা, কে বলছেন? আমরা কাকে খুঁজি আপনি জানেন? আপনার নাম? চিত্রা। আই মিন, আপনি এখন কোথায়? প্যারামাউন্ট হোটেলের 309 নম্বর ঘর। আপনি ওখানেই থাকুন, কোথাও যাবেন না, আমরা আসছি। ওকে, কোথাও যাবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। নক করো। মিসেস চিত্রা, মিসেস চিত্রা, দরজা খুলুন, আমরা পুলিশ। মিসেস চিত্রা, মিসেস চিত্রা, আসুন। আপনি কি মিসেস চিত্রা পাল? হ্যাঁ। জয়ন্ত পাল হত্যার রহস্যের পেছনে আপনার হাত আছে? আছে, তবে আমার সঙ্গে আরো একজন যুক্ত আছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি সুশান্ত বোসের কথা বলছেন? হ্যাঁ, ওই সব প্ল্যানটা করেছে। বুঝেছি, আপনি আসুন আমাদের সঙ্গে। এবার বলুন তো, আপনি আপনার স্বামী জয়ন্তকে মারলেন কেন? আমি জয়ন্তকে মারিনি স্যার। যদি না মেরেই থাকেন তাহলে শাখা সিঁদুর পরে মিথ্যে পরিচয় দিয়ে হোটেলে লুকিয়ে আছেন কেন? তাছাড়া আপনিই তো বললেন জয়ন্তর মৃত্যুর পিছনে আপনার আর সুশান্তর হাত আছে। হ্যাঁ, আমার জন্যই জয়ন্তকে মরতে হয়েছে, কিন্তু আমি জয়ন্তকে মারিনি, মেরেছে সুশান্ত। আপনার কথা আমাদের কিছুতেই বোধগম্য হচ্ছে না। আপনার সাথে ওই হোটেলে যে ছিল সেই আপনার স্বামীকে মেরেছে, আপনার সম্মতি ছাড়া এটা কি করে সম্ভব? হ্যাঁ স্যার, আমার সম্মতি ছিল, আর সেখানেই আমি সব থেকে বড় পাপ করেছি। আমাকে আমার পাপের শাস্তি দিন স্যার। সেসব পরে হবে, আগে বলুন তো, আপনি তো অনেক দিন আগে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বাপের বাড়ি যাওয়ার নাম করে, তা হঠাৎ ফিরে এলেন কেন? জয়ন্তকে খুন করবেন বলে? চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন। হ্যাঁ, আজ আমি সব বলবো, সব বলবো, কিচ্ছু লুকাবো না। আমি জয়ন্তকে ছেড়ে চলে গিয়েছিলাম, তখন সুশান্ত আমাকে বারবার করে বলতে থাকে যে জয়ন্তর দেওয়ার সম্পত্তিটা আমাদের ভবিষ্যতে ভালো থাকার জন্য খুব দরকার, কিন্তু বিশ্বাস করুন আমি তা চাইনি। তবে আমি জয়ন্তর কাছে গিয়েছিলাম শেষবারের মতো ওকে সব সত্যি কথাটা বলে আমাদের এই সম্পর্কটা শেষ করার জন্য। সেই রাত্রে ঘরে আবার কে এলো? সব আলোগুলো জ্বলছে। চিত্রা, তুমি ফিরে এসেছো? আমি জানতাম তুমি ফিরে আসবে, আমি জানতাম। এসো। না, আমি ফিরে আসিনি। আজ আমি এখানে এসেছি সারা জীবনের জন্য আমাদের এই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার জন্য। মানে? কিন্তু চিত্রা, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার সাথেই থাকতে চাই। কিন্তু আমি আমার বাকি জীবনটা আপনার মতো একটা কালো মানুষের সঙ্গে থেকে আমার জীবনটাকে নষ্ট করতে চাই না। চিত্রা, চিত্রা, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। চিত্রা, চিত্রা, এই দুনিয়ায় তুমি ছাড়া যে আমার কেউ নেই। ছাড়ুন জয়ন্ত আমাকে, আমি আর আমার সময় নষ্ট করতে চাই না। আমি বিয়ের আগে থেকে অন্য একজনের সঙ্গে সম্পর্কে আছি, আর তাই তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? আজ বুঝতে পারছি যে তুমি কেন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতে পারো না। গায়ের রংটা স্রেফ একটা অজুহাত ছিল না? দিন রাত তুমি ফোনে কথা বলো, তার মানে তোমার জীবনে অন্য কেউ? সে আপনি যা ইচ্ছা তাই ভাবতে পারেন, আমার কিছু বলার নেই। আমার বলার আছে। তুমি আমাকে ঠকিয়েছো। কেন ঠকালে তুমি আমাকে? আমি তো তোমাকে আমার সমস্ত কিছু দিয়ে ভালোবেসেছিলাম, কেন ঠকালে? আমি আপনাকে ঠকাতে চাইনি। আমি অনেকবার চেষ্টা করেছিলাম আপনাকে সব কথা সত্যি বলতে, কিন্তু যতবারই আমি বলতে গেছি আপনি ততবারই আমাকে ভালোবাসা যত্ন দিয়ে আমার মুখ বন্ধ করিয়ে দিয়েছে। ভুল করেছিলাম আমি ভেবেছিলাম যে তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে,
সেই আশায় আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখিয়ে দিয়েছিলাম। আর না, আমি এক্ষুনি আমার সব ভুল শুধরে নেব। তুমি না তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্য, না তো আমার সম্পত্তি। আপনার ওই সম্পত্তির ওপর না আমার কোনো অধিকার আছে, না লোভ। আপনি চাইলে ওই সম্পত্তি ফিরিয়ে নিতেই পারেন। তাই করব। আমি এই দলিল ছিঁড়ে টুকরো টুকরো করে দেবো। এতদিন ধরে অপেক্ষা করার পর এত সম্পত্তি হাতে পেলাম যখন, তখন তুই ভাবলি কি করে ওসব আমি ছেড়ে দেবো? তুমি কি করলে সুশান্ত? ও তো মরে গেল। তাতে কি, আমাদের পথের কাটা সরে গেল। তাই এখন আর দেরি না, এখন কিন্তু জয়ন্ত লাশটাকে আমাদেরকেই সান্টিং করতে হবে। কিন্তু কি করে? ওকে তো যারাই দেখবে তারাই তোকে চিনে নেবে। যখন চিনবে তখন দেখা যাবে। ততক্ষণে তুমি আর আমি এই শহর ছেড়ে পগাড় পার। আর হ্যাঁ, তার আগে কিন্তু ওর লাশটাকে আমাদেরকে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলতে হবে যাতে আমাদেরকে কেউ চিনতে না পারে বা কেউ দেখতে যেতে না পারে। চলো। চলো চলো চলো, ধরো। তারপর ওই মাঠের জঙ্গলে আমরা জয়ন্তর লাশটা ফেলে দিই, আর সেই রাতে আমরা পালিয়ে যাই। কিন্তু 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 কি? আমার প্রতি ভালোবাসা নয়, জয়ন্তর সম্পত্তি আর টাকাই ছিল সুশান্তর কাছে আমাকে ভালোবাসার কারণ। তা আপনার ওই সাগরের সুশান্ত এখন ঠিক কোথায় আছে বলুন তো? আমি সত্যি জানি না ও কোথায়। আপনার ফোনটা দিন, ওর নম্বরটা ট্র্যাক করলেই সুশান্ত লোকেশন পাওয়া যাবে। চলো। অন্ধ ভালোবাসা, অন্ধ বিশ্বাস আর ভুলের মাসুল সবাইকে ভোগ করতে হয়। ঠিক যেমনটা ঘটলো চিত্রার সঙ্গে। সাদা কালো চক্করে চিত্রা বুঝতেই পারল না সুশান্তর পাতা ভালোবাসার ফাঁদ। সুশান্তর মতো অপরাধীরা কিন্তু নানা রূপে নানা জায়গায় তাদের ফাঁদ বিছিয়ে ঘুরে বেড়াচ্ছে। হতে পারে মুখোশের আড়ালে এরকম মারাত্মক অপরাধী হয়তো আপনারই অজান্তে আপনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তাই বলবো, সবসময় চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন।